বাংলাদেশের মোড় এখন তাহলে কোন দিকে যাচ্ছে? আসলেই বাংলাদেশ সরকার পরিবর্তনের পরেও একই রকম শক্তির হাতে আছে কিনা? উনি বলছে হাসিনা বিহীন, কিন্তু হাসিনার রেজিম চলছে, তাই বলছে না? এখন আমার তাহলে প্রশ্ন, উনি যে রেজিমের কথা, উনি যে পোস্টুলেটস বা যে প্রপোজালসগুলো দেয়, আপনারা তো ওনার ফেসবুক পেজ দেখেছেন, ওনার বিভিন্ন টক শো দেখেছেন, আপনার ইউটিউব চ্যানেলে উনি যেসব বক্তব্য, যে সমস্ত প্রপোজালস দেশের জন্য, জনগণের জন্য দেয়, ওইটা রাইট। এটা কলম মানসিকতার লোক, মানে তিনি যা বলেছেন তাই রাইট, আমরা বা অন্যরা যা বলছেন সেটা রাইট না। এইটাকে বলা হয় ফ্যাসিবাদ, এইটাকে বলা হয় স্বৈরাচার। মানে এটা চিন্তার স্বৈরাচার, চিন্তায় ফ্যাসিবাদ। উনি যেটা চিন্তা করছেন, উনি বলছেন যে এখন হাসিনাবাদ চলছে, এটা একটা বলছে না যে হাসিনাবাদ চলছে, তাইলে আমরা তো বলছি যে না, একটা নতুন বাংলাদেশ চলছে, একটা নতুন একটা সংসদ, নতুন একটা রাষ্ট্র মেরামতের জন্য জুলাই সনদ, আমাদের নতুন একটা ইকোনমিক পলিসি, নতুন একটা আপনার এগ্রিকালচার বলেন, এডুকেশন বলেন পলিসি। সবচেয়ে বড় হলো যে হাসিনার সেই মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার সেই পলিসি এখন আর নেই, সেই ডিএসএ অ্যাক্ট নেই, সেই সিএসএ অ্যাক্ট নেই, সেই গুম নেই, সেই খুন নেই, সেই নির্যাতন নেই। তাহলে কি এটাকে হাসিনা রেজিম হলো? এখন উনি বলতে চাচ্ছেন যে উনি যেভাবে ফর্মুলা দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে, এরকম অনেকে ফর্মুলা দেন। সব ফর্মুলা, যাদের ফর্মুলাকে আমরা অনার করছি না, সে বলছে যে আর একজন ট্যাগ লাগিয়ে দিল যে হাসিনাবাদ চলছে। ভাই, আপনার কথা যে হাসিনার থেকে বড় কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না, তার কি গ্যারান্টি আছে? আপনি একাই বুদ্ধিমান, আপনি একাই রাষ্ট্র চিন্তা করতে পারেন, আর কেউ করতে পারে না, এটা বলা ঠিক না। এই যে আপনি বলছেন যে দেশে হাসিনা নেই কিন্তু হাসিনার ব্যবস্থা রয়েছে, সেটা উনি যদি বলতে পারতেন কোন কোন জায়গায় ব্যবস্থা আছেন, আমিও তো বলতে পারি যে ভাই আপনি তাহলে এই কথাগুলো কোন চিন্তা থেকে বলছেন।